الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة صدق الله العظيم। উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি, যেই মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের পবিত্র জুম্মাবারে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি, সকলে জোরে সোরে পড়েছি আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে রাসূলের প্রতি সঙ্গে দরুদ পাঠ করেছি, যে রাসূলের ভেতরেই, যে রাসূলের আদর্শের ভেতরে আমাদের কল্যাণ নিহিত, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, ইন্না এখানে তাগিদ, যারা গ্রামার বোঝেন এখানে তাগিদ বোঝানো হয়েছে। কারণ আমরা যখন কোনো কথা বলি যে আমি তোমার বাড়িতে যাব, এই কথাটার গুরুত্ব, এবং আমি যদি বলি যে অবশ্যই আমি তোমার বাড়িতে যাব, কোনটার গুরুত্ব বেশি হলো? অবশ্যই আমি তোমার বাড়িতে যাবো, যে অবশ্যই কথাটা এখানে তাগিদ হয়েছে। আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন যাতে মানুষ খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ভাই, খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় কথা বলা যাবে না, বসেন, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ দিয়েছেন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, আল্লাহ কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই জন্য রাসূল সাল্লাম কয়েকবার যাতায়াত করার পরে শেষ পর্যন্ত কয় রাকাত নামাজ, কয় ওয়াক্ত হয়েছে? 5 ওয়াক্ত। কিন্তু দেখা যায় যে সেই 5 ওয়াক্ত সালাতই আমরা ঠিক মতো আদায় করতে চাই না কিংবা পারি না। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা মসজিদ করেছেন, একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের দিনে মসজিদের যে ফাঁকা জায়গাগুলো থাকবে, এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, যে বলবে আল্লাহ অমুক বান্দা বাড়িতেই বসেছিল, তার কোনো কাজকর্ম ছিল না। মানুষেরা নামাজের কথা বারে বারে ভুলে যায়। মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়া হয়েছে, মুয়াজ্জিন মাইকে বারে বারে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 5 বারই মুয়াজ্জিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমার সালাতের দিকে এসো, নামাজের দিকে এসো। তোমরা কি জানো এই সালাতটা কি, নামাজটা কি? হাইয়া আলাল ফালাহ। এই সালাতের ভিতরে কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই সালাতের ভিতরে কল্যাণ রয়েছে। সেই সালাত বাদ দিয়ে আমরা বাড়িতে বসে থাকি। তাহলে বলেন, যেই মানুষগুলা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এরা কি সমান হতে পারে? এরা কখনোই সমান হতে পারে না। দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে থাকে যে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু ওই নামাজ পড়লে অবস্থা আমি ভালো আছি। কেউ অনেকেই কথা বলে না? আস্তাগফিরুল্লাহ, এটা আপনার কুফরি একটা কথা বললেন। আপনি কিভাবে একজন নামাজ পড়ে আর আপনি নামাজ পড়েন না, কিভাবে আপনি ভালো হন? কারণ আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহ তাকে বহিত কাজ থেকে সে বিরত থাকে। যে ব্যক্তি নামাজ পড়ে দেখবেন তার দ্বারা একটু হলেও গুনাহ, একটু হলেও কি হয়, কম হয়, কারণ সে নামাজের পথে আছে, আল্লাহর পথে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে নামাজ মনে হয় আমাদেরকে খালি গুনাহের কাজ থেকে বিরত রাখে না। নামাজের ভেতরে অনেকগুলো শিক্ষা রয়েছে, যেগুলো যদি বলতে যায় অনেক সময়ের ব্যাপার। নামাজের ভেতরে 1 নম্বর আমরা সবচেয়ে বড় শিক্ষা হয় সময়ের শিক্ষা।
সময়ানুবর্তিতা দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা কখনো বাইরে যায় বাজে সময় অপচয় করে না। দেখবেন যারা ফজরের সালাত আদায় করে না এদের ঘুম থেকে উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। কি বলেন, বেজে যায় না? আর যারা ফজরের সালাত আদায় করে দেখবেন ফজরের পরে যারা কৃষক মানুষ আছে দেখা যায় ফজর পরে 3-4 ঘন্টা কাজ জমিতে কি কাজ করে বাড়িতে চলে আসে। এই সালাত আদায়ের করে আপনার বাজের সময় কখনোই নষ্ট হবে না। সালাতের আদায়ের কারণে আর একটা শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ। যারা সালাত আদায় করে নামাজ পড়ে দেখবেন এরা সহজে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। এদের ব্যাটারিতে একটু হলেও চার্জ হয়, বাইরে গিয়ে খারাপ কাজ করতে চায় না। আপনি বলেন তো দেখি, এখানে যদি আপনার একটা খারাপ কথা বলতে বলা হয় কি কেউ বলবেন? কেউ কিন্তু বলবে না, কারণ মসজিদে আসার কারণে আমাদের ভিতরে একটা আত্মনিয়ন্ত্রণ হয়, আমাদের ব্যাটারির একটু কি হয়, চার্জ হয়। দেখবেন বাইরে যাওয়ার পরেও আমরা সহজে মুখ দিয়ে খারাপ কথা, ফায়সা কথা বলি না। দেখা যায় কিছুক্ষণ পরে যখন 1-1.5 ঘন্টা হয়ে যায় তখন ইমানের চার্জ যখন একটু কমে যায় আমরা আগের মতো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নামাজের ভেতরে এই জন্য দ্বিতীয় শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ। তৃতীয় নম্বর আর একটা আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে সাম্য ভ্রাতৃত্ববোধ। এই মসজিদে আসলে দেখা যায় সাম্য ভ্রাতৃত্ববোধ কি, যেমন মসজিদে যখন আমরা প্রবেশ করি এখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এখানে দাঁড়ায়, পাশে যদি একজন ফকিরও দাঁড়ায়, এখানে কেউ বলতে পারবে যে তুমি আমার পাশে দাঁড়াতে পারবে না? কি বলার সুযোগ আছে? মসজিদের ভেতরে কিন্তু কোনো বৈষম্যের সুযোগ নাই। এখানে ধনী গরিব সকলে আমরা কাঁধে কাঁধ মিলে এখানে আমরা কি করি, নামাজ পড়ি। এই জন্য আমাদের ভিতরে সাম্য ভ্রাতৃত্ববোধ কি হয়, তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, সালাতের ভেতরে আমরা আর একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে নেতা নির্বাচনের বাস্তব শিক্ষা। কিসের শিক্ষা? নেতা নির্বাচনের বাস্তব শিক্ষা। আপনি সাপোজ মনে করেন, আপনি যখন একজন যে কোনো মসজিদ হোক, আপনি যখন একজন মসজিদে এখন ইমামকে যখন নিয়োগ করেন, আমরা কিন্তু তার অনেকগুলো যোগ্যতা দেখি না? আমরা দেখি যে হুজুরের এলেম আছে কিনা, তার দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, ব্যক্তি হিসেবে ভালো কিনা, তার গায়ের সুন্দর জুব্বা আছে কিনা, এলেম আছে কিনা, কি সব যোগ্যতা আমরা দেখি না? এই সব যোগ্যতা দেখার পরে আমরা কিন্তু ইমাম কি করে নিয়োগ দেই। কিন্তু সম্মানিত উপস্থিতি, নামাজের ভেতরে যে কত বড় একটা শিক্ষা রয়েছে নেতা নির্বাচনের বাস্তব শিক্ষা, সেটা হচ্ছে আমরা যখন সমাজের নেতা নির্বাচন করি তখন কিন্তু আমরা ভালো দিকগুলো দেখি না। একজন মসজিদের ইমাম হতে গেলে, ছোট্ট একটা পাড়ার কিংবা গ্রামের মসজিদের যদি একটা ইমাম হতে গেলে যদি এত যোগ্যতা লাগে, তাহলে এখন সমাজের যিনি চেয়ারম্যান হবেন, সমাজের যিনি এমপি হবেন, যিনি প্রাইম মিনিস্টারের মন্ত্রী হবেন, তাহলে তার চরিত্র ইমাম সাহেবের চরিত্রের চাইতে 100 গুণ বেশি কি ভালো হওয়া লাগবে। কথা কি বুঝেছেন আমার? তাহলে আর একটা আমরা শিক্ষা পেলাম, সেটা হচ্ছে নেতা নির্বাচনের বাস্তব শিক্ষা। এই নামাজের ভেতরে আমরা আর একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে সবচেয়ে নামাজের ভেতরে বড় যে আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে ঐক্য। নামাজের ভিতরে সবচেয়ে আর একটা বড় শিক্ষা হলো ঐক্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইমরানের ভেতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করিয়া ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন তো দেখি, এই যে আমরা জুমার নামাজে এসেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই যে আমাদের হজ, এই জিনিসগুলো আল্লাহ কি জন্য দিয়েছেন? কি জন্য দিয়েছেন বলতে পারবেন? এই ইবাদতগুলো দেওয়ার সবচেয়ে বড় যে কারণ, যাতে করে মুসলমানদের ভেতরে ঐক্য থাকে। এই শুক্রবারের নামাজ আল্লাহ কি দিয়েছেন? শুক্রবারকে আরবিতে বলা হয় জুমআ, জিম মিম আইন তা জুমআ। জুমআ শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ। জুমআ শব্দের অর্থ একত্রিতকরণ। কারণ দেখা যায় আমরা বাকি যে 6টি যে দিন থাকে, এই 6 দিনে হয়তোবা আমাদের কারোর সাথে কারো দেখা হয় না, কিন্তু জুমার দিনে আসার পরে আমাদের কিন্তু অনেকের সাথে কি হয়, সাক্ষাৎ হয়। এই জন্য জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ। এই একত্রিতকরণ এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই মুসলমানদের ভিতরে একত্র না থাকার কারণে
ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার বন্ধন না থাকার কারণে আজকে কিন্তু সারা বিশ্বে কিন্তু আজকে মুসলমানরা কি খাচ্ছে? মার খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিন রাষ্ট্র চেনেন তো আপনারা? কি নাম শোনেন নাই? ফিলিস্তিন চেনেন না আপনারা? যেখানে ইহুদিরা, বর্বর ইহুদিরা পাখির মতো গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে, বয়স্ক মানুষদেরকে, যুবকদেরকে টার্গেট করে করে এমন কোন একটা দিন যায় না, এমন কোন একটা সপ্তাহ যায় না যে তাদেরকে হত্যা করতেছে না। সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি এটা কিসের কারণে? মুসলমানদের ভেতরে একতা না থাকার কারণে। আপনি জানেন পুরো বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে, সারা পৃথিবীতে ইহুদি রয়েছে মনে করেন 80 লাখ কিংবা 1 কোটি সারা পৃথিবীতে। আর মুসলমান রয়েছে কত কোটি? মুসলমান রয়েছে 200 কোটি। কত কোটি? মুসলমান রয়েছে 200 কোটি। এই 200 কোটি মুসলমান যদি পেশাব করে দিত, তাহলে ইহুদির বাচ্চারা এই পেশাবের পানিতে কি হতো? ভাসে যেত। কিন্তু তারা পারে না কেন? 57টা মুসলিম বিশ্ব থাকার কারণে ইহুদিদের সঙ্গে পারে না কেন? কারণ মুসলমানদের সঙ্গে, মুসলমান যে দেশগুলো আছে, এই মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, তাদের ভিতরে একতা নাই। আপনি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের দিকে আপনি তাকান। সৌদি আরব আছে কাদের সঙ্গে চলাফেরা? সেখানে আজকে নাচ গান, সেখানে এমন কোনো খারাপ কার্যাবলী নাই সেখানে চালু হয়নি। সেই সৌদি আরব আজকে আমেরিকার সঙ্গে তারা কি করেছে? যোগ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে নিষেধ করেছেন, জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 133 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুসলমানদের নেতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা ইহুদি খ্রিস্টানেরা তারাই একে অপরের বন্ধু, তারাই একে অপরের কি? বন্ধু। আজকে আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, আজকে আমেরিকা ইসরায়েলের বন্ধু, ইসরায়েল রাশিয়ার বন্ধু, রাশিয়া চায়নার বন্ধু। এইরকম করে করে ইহুদি খ্রিস্টান যে দেশগুলো আছে তারা একে অপরের বন্ধু। যখন মুসলমান দেশকে টার্গেট করা হয়, মুসলমান দেশকে হত্যার জন্য যখন বলা হয়, তখন দেখবেন এই সব ইহুদি দেশগুলো, খ্রিস্টান দেশগুলো সকলেই তারা একত্রিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা মুসলমান যে দেশগুলো আছো তোমরা একত্রিত হও, তাহলে ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে মারার সাহস পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখান থেকে আমরা আরেকটা শিক্ষা পেলাম যে মুসলমানদের কি ঐক্য। নামাজের ভেতর আরেকটা শিক্ষা হলো মুসলমানদের ঐক্য। তবে আশার বাণী হলো এই ইহুদিরা এমনভাবে সেখানে মুসলমানদেরকে মারতেছে যে সেখানে খাদ্যের এত সংকট ধরে গিয়েছে যে মুসলমান সন্তান, ছোট ছোট বাচ্চাদের তাদের পাঁজরের হাড়গুলো, তাদের পিঠের হাড়গুলো একবারে বের হয়ে গিয়েছে। একটু চিন্তা করে দেখেন সম্মানিত ভাইয়েরা, আমাদের বাড়িতে যারা ছোট বাচ্চা আছে, যখন ছোট বাচ্চারা একটু যখন ব্যথা পায়, একটু যখন কষ্ট পায়, তখন কিন্তু আমাদের মনে হয় যারা পিতা আছেন কি অন্তর ছিঁড়ে যায় না? যারা দাদা আছেন, নানা আছেন, ছোট ছোট নাতিরা যখন একটু কষ্ট পায়, কি কষ্ট হয় না? না হয়। তাহলে একটু চিন্তা করে দেখেন, সেখানে প্রতিনিয়ত বক মারা হচ্ছে, কত সন্তানের হাত নাই, কত সন্তানের পাও নাই, কত সন্তান বিল্ডিংয়ের নিচে ধসে মারা যাচ্ছে, কত সন্তান পঙ্গুত্ব বরণ করতেছে, খাবার নাই, পানি নাই। তাহলে তারা কত কষ্ট আছে। আমরা তাদের চাইতে যেহেতু অনেক ভালো আছে, এই জন্য আমরা আলো আকবার পড়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হয়তোবা আপনারা বাস্তবতা বুঝতেছেন না, ওখানে থাকলে বুঝতে পারতেন আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে, কত ভালো রাখছে। যদি আমাদের জন্য ইন্ডিয়াই হতো, তাও বুঝতে পারতাম যে মুসলমানদের উপরে অত্যাচারটা আসলে কি। তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন, এই যে মসজিদুল আকসা, কোথায় এটা? মসজিদুল আকসা কোথায় কি আপনারা জানেন না? মসজিদুল আকসা ফিলিস্তিনে, মুসলমানদের প্রথম কিবলা যেটাকে বলা হয়,
সেই জায়গাতে তো এখনো তো সেখানেই তো গন্ডগোল চলছে। এই মসজিদুল আকসা ইতিপূর্বে 2বার বিজয় হয়েছিল। একটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 634 খ্রিস্টাব্দে এবং 1187 খ্রিস্টাব্দে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই এই বাইতুল মুকাদ্দাস কি করেছিলেন? বিজয় করেছিলেন। আশার বাণী হলো কিয়ামতের পূর্বে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে যখন আসবেন, আসার পরে এইসব ইহুদিদেরকে তিনি ধরে ধরে মারবেন। ইহুদিরা যখন গাছের পেছনে, দেওয়ালের পেছনে, বাড়ির পেছনে যখন লুকিয়ে থাকবে, আল্লাহ তাআলা গাছের মুখ খুলে দিবেন। ইহুদিয়া গাছের যখন মুখ যখন খুলে দেওয়া হবে, গাছগুলো ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর নবী ঈসা, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, আপনি তাদেরকে কি করুন? হত্যা করুন। ইহুদিদেরকে একবারে মেরে সাফ করা হবে। শুধুমাত্র একটা গাছ রয়েছে, যেই গাছের পেছনে লুকালে কখনোই বলে দিবে না। সেই গাছটার নাম হচ্ছে গারকাত বৃক্ষ। গাছটার নাম গারকাত বৃক্ষ। যারা নিশ্চলান এটা সাজ দিয়ে দেখবেন যে ইহুদিরা কিন্তু ওই জায়গায় গারকাত বৃক্ষ বেশি লাগায়। এই গারকাত বৃক্ষের পেছনে যখন ইহুদিরা লুকিয়ে থাকবে, ওই বৃক্ষ বলে দিবে না আমার পেছনে ইহুদি আছে। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, পৃথিবীতে কোনো ইহুদি বেঁচে থাকতে পারবে না। ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে এসে 40 দিন অবস্থান করবেন। কয়দিন? 40 দিন অবস্থান করবেন। এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। এইরকম করে করে আস্তে আস্তে কমতে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন প্রথম দিনটা যখন 1 বছরের সমান হবে, তখন আমরা সালাত নামাজ কীভাবে আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে সময় নির্ধারণ করে সেই সময় নামাজ আদায় করতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবেন, অবস্থান করার পরে যখন দাজ্জালকে যখন তিনি বিনাশ করে দিবেন, তিনি কোথায় আসবেন? বর্তমানে সিরিয়ার নাম শোনা, সিরিয়ার দামেস্ক, সেখানে একটা সাদা মিনারের একটা মসজিদ আছে, সেটা কিন্তু এখনো আছে। ওই মসজিদে তিনি অবতরণ করবেন। তার গায়ে শুধু 2 টুকরা ইহরামের মতো সাদা কাপড় থাকবে, তার চুল দিয়ে দাড়ি দিয়ে টকটক করে পানি পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তিনি সেখানে সাক্ষাৎ করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে যখন হত্যা করবেন, হত্যা করার পরে এই পৃথিবীতে 7 বছর ইসলামী রাষ্ট্র, পুরো পৃথিবীতে 7 বছর ইসলামী রাষ্ট্র কায়েম থাকবে। কিয়ামত, আমরা কিয়ামত বলেন অনেক লম্বা ইতিহাস, তো আমি সংক্ষেপে বলতেছি। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। কিয়ামত কিন্তু ইমানদারদের ওপর হবে না, কিয়ামত হবে যারা বেঈমান। ঈসা আলাইহিস সালাম 7 বছর যখন এই পৃথিবীতে যখন থাকবেন, থাকার পরে তিনি যখন এই পৃথিবী যখন শাসন করবেন, শাসন করার পরে এমন একটা রাজ্য কায়েম হয়ে যাবে, শাসন কায়েম হয়ে যাবে, যে বাঘের সঙ্গে ছোট ছোট বাচ্চারা খেলা করবে, সাপের সঙ্গে খেলা করবে, কিন্তু তারা তাদেরকে আক্রমণ করবে না। যখন 7 বছর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাওয়া প্রেরণ করবেন, বাতাস প্রেরণ করবেন, যার ভেতরে সামান্যতম ঈমান থাকবে, ন্যূনতম ঈমান থাকবে। ওই বাতাসটা যখন প্রেরণ করবেন, ঈমানদার ব্যক্তিরা যারা ওই বাতাসটা যারা নিঃশ্বাস যখন নিবে, সব ঈমানদার ব্যক্তিরা মারা যাবে। ঈমানদার ব্যক্তিরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কোনো ঈমানদার যখন এই পৃথিবীতে যখন বেঁচে থাকবে না, তখন শয়তান এসে মানুষদেরকে বুদ্ধি দিবে যে তোমরা আবার মূর্তি পূজা কি করো, শুরু করো। আবার যখন মূর্তি পূজা যখন শুরু করে দেবে, আবার যখন শয়তান যখন মূর্তি পূজা শুরু করার যখন বুদ্ধি দেবে, মূর্তি পূজা, হত্যা, ধর্ষণ সব কিছু যখন বেড়ে যাবে, এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো একজন ব্যক্তিও থাকবে না। তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় কি করতে পারেন? ফুৎকার দিতে বলেন। যখন সিংহায় যখন ফুৎকার দিতে বলবেন, এই পৃথিবীর সব কিছু ওলটপালট হয়ে যাবে। সূরা জিলজাল আপনারা পড়ে দেখবেন। সূরা জিলজালের ভিতরে, সূরা জিলজাল শব্দের অর্থই কিন্তু কিয়ামত। জিলজাল পড়লে বুঝতে পারবেন যে আসলে কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় যাদের নেটের যুগ, আমরা অনেক সময় দেখি অনেক বক্তাই ফেসবুকে, ইউটিউবে বলে যে কিয়ামত আগামী 2030 সালে হবে, 2035 সালে হবে। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো তারা মানুষকে আকর্ষণ করার জন্য বলে। আসলে 5টা বিষয়ের গান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। সূরা লোকমান 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এই যে সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। এই যে সাআহ মানে হচ্ছে কিয়ামত, যে কিয়ামতের এক নম্বরে কিয়ামতের জ্ঞান আর কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। হয়তোবা আমরা আপনাদেরকে বলতে পারি যে এই আলামতগুলো সংঘটিত হলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিয়ামতের সুগরা, কিয়ামতের কুবরা। কিয়ামতের সুগরা ছোট আলামত রয়েছে 170টির মতো, এবং কুবরার যে 10টি আলামত রয়েছে, এই 10টি না সংঘটিত হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক ওই দিকে আলোচনা নয়, যেহেতু আজকের খুতবার বিষয়বস্তু যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা যারা ছোট ছোট বাচ্চা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দাও, 10 বছর বয়স হলে প্রয়োজনে মারো, প্রহার করো। প্রিয় ভাইরা, কিয়ামতের দিনে যখন আপনার বিরুদ্ধে যতগুলো সাক্ষী হবে, এটাই বলে আমি শেষ করে দিচ্ছি, কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে যতগুলো সাক্ষী হবে, আপনার স্ত্রীর সন্তান কিয়ামতের দিনে আপনার জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী হবে। সেই রাজসাক্ষীরা কেমন? আপনার সন্তানকে যখন মিজানে যখন আমলনামা যখন মাপা হয়, মাপার পরে দেখা গেল সে জাহান্নামে যাচ্ছে, তার সন্তানকে ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও সন্তান, তোমার পিতা তো একজন ভালো মানুষ ছিল, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহলে তুমি কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তোমার পিতা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাবলীগে চিল্লা দিত, তুমি কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তখন এই সন্তান কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, আল্লাহ, দুনিয়াতে আমার অভিভাবক ছিল আমার পিতা, দুনিয়াতে আমার যে অভিভাবক ছিল আমার বাবা, আমি কলেজে যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই, স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, কলেজে যাই নাই, এই জন্য আমার পিতা আমাকে অনেক বকেছে। কলেজে ভালো রেজাল্ট করতে না পারলে, স্কুলে ভালো রেজাল্ট করতে না পারলে আমার পিতা আমাকে মেরেছে, আমাকে শাসন করেছে। অথচ আমার বাড়ির পাশেই মসজিদ ছিল, আমার বাড়ির পাশেই মাদ্রাসা ছিল, আমার পিতা, আমার মাতা কোনোদিন আমাকে মসজিদে যাওয়ার কথা বলে নাই। সন্তান যেই দিন আপনার বিরুদ্ধে যখন এরকম করে সাক্ষী দেবে, সেই দিন কিন্তু আপনার বাঁচার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা সন্তানকে তো চাপ দিতে পারি, কারণ নামাজের ক্ষেত্রে কোনো চাপ দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জন্য খালি নিজে সালাত আদায় করলে হবে, নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের তাগিদ দিতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সালাত, আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ার চেষ্টা করব, এবং আমরা যেন সকলেই জীবন নামাজে যেরকম আগ্রহ সহকারে আসি, 5 ওয়াক্ত সালাতে এইভাবে আসার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেনি সুন্নত করেন।